ভাবে কিন্তু মাকে বাইরে দেখা যায়। জয় মা। দেখুন কিরকম ভাবে এগিয়ে চলে যাচ্ছে। জয় মা। জয় মা তারা। আজ আমি উপস্থিত হয়েছি মহাপীঠ তারাপীঠ, যেখানে বছরের অন্যতম বিশেষ দিন তারা মায়ের ঐতিহাসিক রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। এই পবিত্র দিনে মা তারা গর্ভগৃহ থেকে রথের আরোহণ করেন, নগর পরিক্রমা করে। হাজার হাজার ভক্ত রাস্তার দুধারে দাঁড়িয়ে মায়ের দর্শন করেন এবং তার আশীর্বাদ লাভের জন্যে রথের সঙ্গে হাঁটেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তারা মায়ের পূজা, রথের আরোহণ, নগর ভ্রমণ, মনোমুগ্ধকর একটি দৃশ্য, ভক্তদের উচ্ছ্বাস ও দিনের শেষে অপূর্ব সন্ধ্যা আরতি। চলুন তারা মায়ের এই বিরল ঐতিহাসিক রথযাত্রার সম্পূর্ণ মুহূর্তগুলো এইভাবেই দেখি। জয় মা তারা। তো নমস্কার, নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো আজ আমি চলে এসেছি তারাপীঠে তারা মায়ের পুজো দিতে। আর তারা মায়ের পুজো আজকে দিতে এসেছি, তার আরেকটি কারণ হচ্ছে আজ হচ্ছে রথযাত্রা। আর রথযাত্রায় মা তারা রথের মধ্যে বেড়ায়, সেটাই কিন্তু আমি তুলে ধরবো। তো আজকে সকাল সকাল আগে পুজো দিয়ে নিই। তো পুজো দিয়ে নিই বললে পরে ভুল হবে, আমার কিন্তু অলরেডি পুজো দেওয়া হয়েও গেছে। আমি পুজো দিয়ে বেরিয়েছি। তো সম্পূর্ণ ভিডিওটা না দেখে মানে না কেটে স্কিপ করে দেখুন, এত ভিড়ের মধ্যে কথা বলতে অসুবিধা হচ্ছে। তো চলুন পুরো ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরবো, যতটা পারবো ততটাই তুলে ধরার চেষ্টা করবো। চলুন। পুজো দিয়ে বেরালাম। আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে কিন্তু আমি বেরিয়ে এসেছি। এরপরে দুপুর বেলায় মায়ের দেখি কোথায় ভোগ রান্না হয়, সেটা যদি পারি তো আমি আপনাদেরকে তুলে ধরবো। সেটা আমি বলতে পারছি না, দেখাতে পারবো কি পারবো না। পুজো হয়ে গেছে, পুজো দিয়ে আমি বেরিয়ে আসলাম। এবার যাব রুমে, তারপরে যদি ভোগের জায়গা দেখাতে পারি দেখাবো, না হলে একেবারে কিন্তু মায়ের রথ বেরাবে, মাকে দেখাবো তখন। তো চলুন এখন আমি মায়ের রথের যে ব্যবস্থা হোক, তারপরে আমি আপনাদেরকে দেখাবো। এই দেখুন রথ কিন্তু মানে বের করা হয়ে গেছে। রথটাকে আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। এই দেখুন কি সুন্দর না, একদম পালিশ টালিশ করে রেডি করেছে। এরপরে ফুল দিয়ে সাজানো হবে পুরো রথটাকে, তারপরে মাকে কিন্তু এর উপরে বসাবে। বুঝতে পারছেন? এখানে বেনারসি শাড়ি ঠাড়ি দিয়ে পুরো করা রয়েছে। এরপরে এই রথকে কিন্তু পুরো ফুল দিয়ে সাজানো হবে, তখন আপনাদেরকে দেখাবো কত সুন্দর লাগবে সেই রথটা। তারপরে ওখানে মা বসবে, ভাবতে পারছেন? এই
প্রসাদগুলো যে দেওয়া হচ্ছে এগুলো কি পুরো বিনা পয়সায় তো? এখানে যে প্রসাদ দেওয়া আছে সম্পূর্ণ বিনা পয়সায়। আচ্ছা, এর জন্য টিকিট কখন কাটতে হয়? না, বিনা পয়সায় খাওয়ানোর জন্য কোনো টিকিট কাটতে হয় না। আর এখানে তারা মায়ের সেবায়েতের জন্য সকাল 9টা থেকে 11টা পর্যন্ত টিকিট কাটা হয়। ওইটাই বলছি যে এই কুপনটার জন্য তো লাগে, তো ফ্রিতে হোক। না, এটা বিনা পয়সায় খাওয়ার জন্য, বারবার বলছি বিনা পয়সায় খাওয়ার জন্য টিকিট লাগে না। তাহলে এটাই যে কেউ ঢুকলে পরে পেয়ে যাবে? আর টিকিটের আলাদা ভোগ আছে, আচ্ছা, তার জন্য আপনাকে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত টিকিট, 8টা থেকে 11টা পর্যন্ত। সেটা কত টাকা লাগে? 70-80 এরকম। আচ্ছা আচ্ছা। আমি জানি না ঠিক। আর এটা কি যে কেউ ঢুকলেই খেতে পারবে? যে কেউ ঢুকলে দেবে, এরকম থাকবে। আচ্ছা 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 আচ্ছা, মানে আপনি হয়তো বুঝতে পেরেছি। এটা হবে না, যতক্ষণ থাকবে। এটা কি মায়ের ভোগ দেওয়ার পরে খাওয়া হয়? বসো বাবা। তো বুঝতেই পারছেন, দেখুন এখানে কিন্তু বিনা পয়সায়, এখানে কোনো কুপনও কাটতে হয় না। আমি ভেবেছিলাম কুপন কাটতে হয়, এখানের জন্য কিন্তু কোনো কুপন নেই। আপনারা আসলে পরে যদি 12টার মধ্যে ঢুকতে পারেন তাহলে পরে যতক্ষণ প্রসাদ থাকবে ততক্ষণ কিন্তু প্রসাদ গ্রহণ করতে পারবে। এখানে দেখুন প্রচুর লোক কিন্তু ভক্তরা এখানে খাচ্ছে, মানে এর পরেও কিন্তু আরো হবে। আর খাবারের পরিমাণটাও বেশ সুন্দর, আর খাবারের কোয়ালিটিটাও বেশ সুন্দর। এখানে কিন্তু সমস্ত কিছু রয়েছে, যেহেতু মাকে মাছ ছাড়া হয় না, মাছটাও থাকে, তাই তো? মা মাছ ছাড়া ভাত চাই না। সেটাই বলছি, মাছও তো দিয়েছেন দেখছি। হ্যাঁ, এইদিকে আমার প্রথমে আছে আলু চিপস ভাজা, আচ্ছা দ্বিতীয় আছে পোলাও, আচ্ছা, তৃতীয় আছে সাদা অন্ন, হ্যাঁ, চতুর্থ হচ্ছে মুগ ডাল, হুম, পঞ্চম হচ্ছে মিক্স ভেজ সবজি সব রকম দিয়ে। হ্যাঁ, আলু পটল তারপরে আবার তরকারি, ভাত যাবে, হ্যাঁ, ডাল যাবে, আবার আলু পটল সয়াবিন বা আলু পটল পনির একটা যা দিন, থাকবে, হ্যাঁ। হ্যাঁ, তো সবজি থাকবে, তারপরে মাছ যাবে। তারপরে হবে মাছ, আচ্ছা, তারপরে চাটনি, চাটনি আছে, হ্যাঁ, পায়েস আছে, পায়েস, আবার মিষ্টি। মানে এত ফ্রিতে আপনারা খাওয়াচ্ছেন? এগুলো আমরা খাওয়াই না, এগুলো আপনাদের মতো ভক্ত আছে। আচ্ছা আচ্ছা, তারা এগুলো খাওয়ায়। মনস্কামনা পূর্ণ হয়েছে। আজকে যে দাদা খাওয়াচ্ছে ওই দাদা, আচ্ছা আচ্ছা, ওর মেয়ের জন্মদিন, সেই উপলক্ষে খাওয়াচ্ছে। সে খাওয়াচ্ছে, মানে অ্যাকচুয়ালি ভান্ডারা টাইপের মায়ের ভোগই ইয়ে করে দিয়ে আসে। না না না, ওখান থেকে মায়ের ভোগ এনে এখানে দিয়ে দেওয়া হয়। এটা পাবলিকে খাওয়ার জন্য এটা প্রথমে মিশিয়ে দিয়ে তারপর আরম্ভ করা হয়। বাহ, খুব ভালো লাগলো দাদা আজকে আপনার সাথে এই কথা দাদা বলে। মেয়ের জন্মদিন, আচ্ছা, হ্যাঁ, সেই উপলক্ষে খাওয়ানো হচ্ছে। আপনি খাওয়াচ্ছেন দাদা? আপনি কোথা দিয়ে এসেছেন? ভোলা সোদপুর থেকে, কলকাতা। হ্যাঁ, ওই তো। বাহ, এই দাদা আজকের কিন্তু এখানের খাবারটা খাওয়াচ্ছেন। দেখুন সবার পাতে কিন্তু প্রসাদ পড়ে গেছে। কেমন লাগছে প্রসাদটা? ভালো হয়েছে? কোথা দিয়ে এসছেন? হ্যাঁ, কান্দি থেকে। সবাই কিন্তু প্রসাদ গ্রহণ করছে। আপনারা কখন টিকিট কেটেছিলেন? 11টার সময় টিকিট কেটেছিলেন। এখানে পয়সা লাগে না তো? পয়সা লাগে না, শুধু টাইমের মতো টিকিট কাটতে হয়, তাই তো? তো বুঝতেই পারছেন এখানে কিন্তু বিনা পয়সায় এরকম খাবার কিন্তু পরিবেশন করে। আর এইখানে যে সমস্ত কিছু কিন্তু দেখুন ফ্রিতে খাওয়াচ্ছে। আপনারা যদি চান যে আপনারা কখনো আসবেন এখানে এসে মায়ের ভোগ গ্রহণ করবেন, তাহলে পরে কিন্তু আপনাদেরকে আগের থেকে এসে টিকিট কাটতে হবে। কটার থেকে কটা সেটাও আমি জেনে নেব এখানকার দাদাদের কাছ থেকে। এবার কিন্তু মায়ের ভোগ নিয়ে যাওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন মায়ের ভোগ। এখানে কিন্তু মায়ের ভোগ রাখা হয়েছে, দেখতেই পাচ্ছেন। অনেক রকমের ভাজা রয়েছে, ডাল রয়েছে, পোলাও রয়েছে, এই যে পনির আলুর তরকারি রয়েছে, পুঁই শাকের তরকারি রয়েছে, অনেক কিছু কিন্তু রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু মায়ের ভোগ এখানে রাখা হয়েছে। আর এখান থেকে কিন্তু মায়ের ভোগের প্রসাদ এখানে বিক্রি হয়। যদি কেউ নিতে চান তাহলে পরে কিন্তু এখান থেকে নিতে পারেন। কত করে সেটা আমি জেনে নিচ্ছি। আর মায়ের প্রসাদের ভোগ দর্শন করুন, আপনাদের কাছে মঙ্গল হবে। মায়ের ভোগ দর্শন আমি আপনাদেরকে করালাম। এই দেখুন এখানে কিন্তু মায়ের ভোগ রয়েছে। মায়ের ভোগের দর্শন করলে কিন্তু দুর্ভোগ কাটে, সেটা তো আপনারা অনেকেই জানেন। তো মায়ের ভোগের দর্শন অবশ্যই কিন্তু করবেন। আচ্ছা, হাঁড়িগুলো 200 টাকা বললেন, আর কন্টেনার 100।
এখানেও তাই সেম। তো যেরকম আছে এখানে বিভিন্ন দামের কিন্তু রয়েছে, আপনারা যদি মনে করেন এখান থেকে কিন্তু আপনারা ভোগ নিতে পারেন, খুব ভালো লাগে। তাহলে আমি কিন্তু মায়ের ভোগ আমি নিচে এমনিই পেয়েছি, তবুও আমি মনে হলো যেন আমি আপনাদেরকে দর্শন করাই, আমি কিন্তু মায়ের ভোগ পেয়েছি। যারা পারে তাদের ভাগ্যে থাকে তবেই কিন্তু মায়ের ভোগ দর্শন করতে পারে। এই যে আপনাদেরকে মায়ের ভোগও দর্শন করালাম, আর এটা কিন্তু আমি মায়ের ভোগ মাথায় করে নিলাম, এর থেকে আর বড় সৌভাগ্য কিছু হয় না, আপনারাই বলবেন। মায়ের রথ কিন্তু সাজানো শুরু হয়ে গেছে, আপনাদেরকে তখন দেখিয়েছিলাম না যে মায়ের রথকে এখনো সাজানো হয়নি, এখন কিন্তু মায়ের রথ সাজানো শুরু হয়ে গেছে। এই দেখুন সাজাচ্ছে। পেছনে আসছে মায়ের রথ, আর কিন্তু এক এক করে পজিশন আসছে দেখুন। লজেন্স টপি সব ছোড়া হচ্ছে। সামনে মায়ের রথ আসছে, জয় মা তারা। আসছে ছবি আসছে আসছে। জয় মা। এখান থেকে চলে যা, মরে যাবে, চলে এসো এখানে থেকো না। তারা মা ধীরে ধীরে এগিয়ে আসছে, দেখতেই পাচ্ছেন আপনারা, দেখুন প্রচন্ড ভিড়। কিচ্ছু হয় না। জয় মা, জয় মা, জয় মা। প্রচুর ভিড়, দেখুন মা পেছনে কিন্তু এগিয়ে আসছে। ভাগ্যে থাকলে এরকম
মাকে বাইরে দেখা যায়। জয় মা। দেখুন মা কিরকম ভাবে এগিয়ে চলে যাচ্ছে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। দেখুন মায়ের পাশে দাঁড়িয়ে আছি। জয় মা, জয় মা। প্রসাদ দিন একটু। ফুল দিচ্ছে দেখুন, মায়ের ফুল দিয়ে গেল। জয় তারা মা। দেখুন তারা মা এগিয়ে যাচ্ছে রথে করে। ঢলটা শুধু দেখুন। সাইডে মুখ হচ্ছে ভাবতে পারছেন আজকে তারাপীঠে তারা মায়ের রথের সঙ্গে নাচছি। অনেক কপাল থাকলে হয়। জয় তারা। জয় মা তারা, জয় মা। মায়ের ফুল নেব একটু। তুমি তো ঘোড়া দাঁড়িয়ে আছো, তুমি তো জানো। ফুল পেলাম দেখুন মায়ের কাছ থেকে। এই যে মা। জয় মা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। চলো জয় মা তারা।
ভিড়টা দেখুন। আপনাদেরকে মানে তারা মায়ের রথযাত্রা দেখালাম অনেক কষ্ট করে। যাই হোক, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা বাড়াবো না। আর মায়ের ফুল কিন্তু আমি মায়ের রথ থেকে পেয়ে গেছি। যাই হোক, এইখানে বলে ভিডিওটা শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।